আসসালামু আলাইকুম। খুব কুইক একটা ভিডিও বানাচ্ছি আপনাদেরকে এআই এর ডিস্ট্রাকটিভনেস অথবা ধ্বংসযজ্ঞ কিভাবে হতে পারে আমাদের অনলাইন জগতে সেটা দেখানোর জন্য। আপনারা এখানে দেখেন, এখানে একটা পেজ আছে, মুভি অ্যাকশন এই নামে একটা পেজ। এটা আমি ফলো করছি না। তো যেহেতু আমি মুভি পছন্দ করি এবং আপনারা জানেন যে Facebook আমাদেরকে 30-40% কনটেন্ট এখন আউট অফ ইন্টারেস্ট অথবা যেগুলো আমাদের ফলো করা নয়, আমাদের বন্ধুদের ফলো করা নয়, সেগুলো থেকেও দেখায় আননোন কনটেন্ট। তো সেইরকম ভাবে আমি যেহেতু মুভি পছন্দ করি, এরকম কনটেন্ট আমাকে প্রায় দেখায়। সো আমি যদি 1 ঘন্টা Facebook স্ক্রল করি, সেক্ষেত্রে এরকম কনটেন্ট আমি 4 থেকে 5 টা আমি দেখি। আপনারাও হয়তোবা দেখেন। এখন কনটেন্টটা আপনারা দেখেন। এই যে বিশাল একটা ডিটেইলস লিখেছে, এটা এআই দিয়ে লিখেছে, এর কোনো মানে সন্দেহের কোনো অবকাশই নাই। হ্যাশট্যাগ দিয়েছে সুন্দরভাবে। বাট আপনি দেখেন, এখানে আপনি আ একটা মুভির পোস্টার। মুভির নামটা কি? মুভির নাম হচ্ছে হলি গ্রেইল ওয়্যার, ফার্স্ট ব্লাড। 2025 সালে এই মুভিটা নেমেছে। অ্যামেজিং একটা মুভি হবে। অ্যামেজিং মুভি হবে আমি কিভাবে বুঝলাম? কারণ এখানে আমার স্মিথ আছে, আমার কিয়ানো রিভস আছে, আবার ব্ল্যাক উইডো আছে। তাকে ব্ল্যাক উইডো বলেই মনে হচ্ছে। ডিটেলস পড়লে মনে হয় বোঝা যাবে। তো দেখেন, এই যে মুভিটা, এই মুভিটা আ ডাউনলোডও ইজিলি করা যাবে। এটা দেখার জন্য আমি খুবই এক্সাইটেড। এরকম মুভি দেখেন, এরকম মিথোলজিক্যাল কিছু মুভি বা সায়েন্স ফিকশন কোনো মুভি, এরকম হাজারো মুভির যে এই পোস্টারগুলো এআই দিয়ে বানানো হচ্ছে। আপনি বিশ্বাস করবেন কিনা, এআই দিয়ে বানানো হচ্ছে। এবং এই জায়গায় আপনি দেখেন, আশ্চর্য হবেন, 125টা কমেন্ট কেবল শুরু। এটা পোস্টটা করেছে সম্ভবত 13ই আগস্টে। বাট এখানে আমি কমেন্ট দেখি যে আপনার হাজার হাজার কমেন্ট, এবং এখানে টেলিগ্রামের লিঙ্ক, বিভিন্ন পার্সোনাল লিঙ্ক বা ইত্যাদি এগুলো থাকে। দেখেন, 450 প্লাস শেয়ার হয়েছে এবং 9,000 লাইক হয়েছে। তো এটা কিন্তু কোনো স্পন্সর্ড পোস্ট নয়, এটা জাস্ট একটা পোস্ট, এবং মানুষ এদেরকে ভালোবেসে, এইটা একটা নতুন মুভি এটা চিন্তা করে তারা এই পোস্টটা দিয়েছে। তো এখন এই লিঙ্কে যদি আমি যাই, আপনি দেখেন এখানে কিন্তু আইএমডিবির কোনো লিঙ্ক নাই। আপনারা জানেন যে আইএমডিবি মুভি রেটিং এর একটা সাইট, যেখান থেকে আমরা ওয়ার্ল্ডের প্রায় সব মুভি আমরা দেখতে পারবো, কিরকম মুভি রেটিং আছে, কিরকম এটার কমেন্ট আছে, কে কে এখানে অভিনয় করেছে, বা মুভির বৃত্তান্ত আর কি আমরা দেখতে পারবো। এটা কিন্তু আইএমডিবির কোনো লিঙ্ক নয়, এটা কিন্তু এদের নিজেদের লিঙ্ক। হ্যাঁ, এটা ঠিক আছে, অনেক অনেক সাইটই তাতে নিজেদের লিঙ্ক ইউজ করে মুভি ডাউনলোডিং এর জন্য। বাট এখানে দেখেন, এটা ওয়াচ করতে বলা হয়েছে, এই লিঙ্কে আমি গেলাম, সাহস করে গেলাম, ঠিক আছে। এখন দেখেন, এই যে এই মুভির আরেকটা পোস্টার, এই পোস্টারগুলো এআই দিয়ে তৈরি করা। এটা আপনারা বুঝতে পারছেন যাদের মাথায় একটু হলেও ঘিলু আছে। বাট আমি জানি না কেন অনেকের মাথায় এই ঘিলুটা নাই, তারা বুঝতে পারে না এগুলো এআই জেনারেটেড। দেখেন, তারা পোস্টার লিখছে, পোস্টার দিয়েছে, আরো পোস্টার দিয়েছে, ডিটেলস আর্টিকেল লিখেছে, পুরো আর্টিকেলটা তারা লিখেছে এই ওয়েবসাইটের আন্ডারে। এখন দেখেন, এই আর্টিকেলের এখানে নিচে কি দিয়ে দিয়েছে এনারা, দেখেন। আমি চাইলে এটা এই রেজুলেশনে ফুল এইচডিতে আমি কিন্তু মুভিটা ডাউনলোড করতে পারবো, এবং রিসেন্টলি আরো কিছু মুভি আছে, তারা এই মুভিগুলো কিন্তু আমাদেরকে ডাউনলোডের জন্য দিচ্ছে। দেখেন, কোনো কমেন্ট নাই এখানে। এখন আমি একটা বিষয় আপনাদের বলতে চাই, যে স্প্যাম যে ওয়েবসাইটগুলো আছে, সেই ওয়েবসাইটগুলোতে দেখবেন না কোনো পাবলিক কমেন্ট আছে। পাবলিক কমেন্ট নাই, তার মানে পাবলিক কমেন্ট করলেও কিন্তু সেগুলো রিমুভ করে দেওয়া হয়, কারণ পাবলিকরা ধরা খেয়ে বলে যে এটা ভুয়া, এখানে কেউ এঙ্গেজ হবেন না। বাট সেই কমেন্টগুলো কিন্তু রিমুভ করা থাকে, দেখবেন এখানে কোনো কমেন্ট থাকবে না। এটা 1 নাম্বার কথা। তারপরে দেখেন, আমি এখন মুভিটা ওয়াচ করব। আসেন আমরা সবাই মিলে আগামী 2 ঘন্টা 1 ঘন্টা মুভিটা ওয়াচ করি। আমি ওয়াচ মুভিতে ক্লিক করলাম। দেখেন, শুরুতেই আমাকে একটা অন্য ট্যাবে নিয়ে গেল, এবং ট্যাবে কিন্তু আমার অ্যান্টিভাইরাস আমার এটাকে কিন্তু বলছে যে এটা সেফ না। ইউ ব্লক যে অরিজিন হ্যাজ প্রিভেন্টেড দ্য ফলোয়িং পেজ ফর লোডিং, এটা লোড করতে দিচ্ছে না আমাকে। এটাকে বলছে যে এই ফিল্টারের কারণে, প্রবলেমের কারণে এটা লোড হচ্ছে না, এটা ফিশিয়াস একটা লিঙ্ক। আমি তারপরে তাকে অনুমতি দিলাম যে না, ঠিক আছে, তুমি এটা প্রসিড করো। আমি প্রসিড করলাম। দেখেন, প্রসিড করার পরে আমার যে টাকা দিয়ে কেনা ইসেট অ্যান্টিভাইরাস, সে কিন্তু আমাকে বলছে যে পটেনশিয়ালি আনওয়ান্টেড কন্টেন্ট ফাউন্ড। এই ওয়েবসাইটটাতে এমন কন্টেন্ট আছে যে কন্টেন্টটাতে ঢুকলেই সেখানে আপনার অনেক উপকার হতে পারে। যেমন আপনার কম্পিউটার থেকে সকল ব্যাংক ডিটেলস অন্য কারো হাতে চলে যেতে পারে। আপনার কম্পিউটারের সকল কুকিজ বলতে যেখানে আমাদের ব্রাউজারের ডাটা সেভ করা থাকে, সেখানে সেই কুকিজ অন্য কারো হাতে চলে যেতে পারে।
আপনার সকল সেভ করা পাসওয়ার্ড যেগুলো উইন্ডোজে বা কোনো সফটওয়্যারে সেভ করে রেখেছেন সব কিছুর অ্যাক্সেস চলে যেতে পারে অন্য কারো হাতে। কিংবা আপনার এখানে এমন একটা সফটওয়্যার ইনস্টল হয়ে যেতে পারে যে সফটওয়্যারটা আপনার কম্পিউটারের প্রত্যেকটা হার্ড ড্রাইভে গিয়ে প্রত্যেকটা ফাইলকে করাপ্টেড করে দিতে পারে। আপনার অপারেটিং সিস্টেমের মেইন ফাইল খেয়ে দিতে পারে, যে ফাইলগুলো আপনার অপারেটিং সিস্টেমটাকে বুট করবে। এরকম নাম না জানা তারও আরো 100-200 জিনিস করতে পারে যেটা আপনার কোনো আইডিয়া নাই, কিন্তু আপনার কম্পিউটার, আপনার হার্ড ড্রাইভ, আপনার গোপন তথ্য, আপনার যা কিছু আছে পার্সোনাল, যত কিছু আপনার কম্পিউটারে বা আপনার মোবাইলে থাকে সবকিছু কিন্তু রিস্কে চলে যাবে, এবং আপনার মোবাইলের সব ছবিও চলে যেতে পারে অন্য কোনো একটা আততায়ীর হাতে। তো আমি এটাই বলতে চাচ্ছি যে এই ধরনের যে পোস্টগুলো আমরা দেখি সবসময়, এবং দেখেন 9,000 লাইক, 10,000 লাইক, আমি এটাও দেখেছি যে এগুলো লাখের উপরে মানুষকে লাইক করতে, যদি কোনো স্পন্সর্ড পোস্ট নয়, এগুলো বুস্ট করা হয় না, এক্সাইটেড কোনো পোস্টার বানিয়ে তারা কিন্তু এই ধরনের কন্টেন্ট মেক করছে এবং আপনাকে এইসব ফিশি লিঙ্কে ক্লিক করার জন্য বাধ্য করছে। তো এইটাই আপনাদের বলার একটা বড় কারণ যে আমার প্রোফাইলে আমাকে ফলো করছেন অনেকেই, এবং আমার প্রোফাইলে অনেকে আছে যাদের কে আমি মনে করি তারা অনেক সহজ সরল, এবং ওনারা এই ধরনের ফাঁদে পা দেন, পা দিয়ে অনেক আপদ বিপদ ডেকে নিয়ে আসেন। তো তাদের জন্যই এই অ্যাডভাইস, এই ভিডিওটা তৈরি করা, যে আপনারা এই ফাঁদগুলোতে পা দিবেন না। এরকম লিঙ্কে, কোনো লিঙ্কেই ক্লিক করবেন না, সেটা হোক টেলিগ্রামে দেওয়া, সেটা হোক ইনস্টাগ্রামে দেওয়া, সেটা হোক আপনার হোয়াটসঅ্যাপে দেওয়া বা মেসেঞ্জারে দেওয়া, কিংবা এরকম ওয়েবসাইট থেকে কোনো লিঙ্কে ক্লিক করা। এরকম এক্সাইটেড হয়ে লিঙ্কে ক্লিক করা মানেই হচ্ছে আপনার যে সিস্টেমটা আপনি ইউজ করছেন সেই সিস্টেমে সবকিছু একটা হ্যাকারের হাতে তুলে দেওয়া। এআই যেমন আমাদের অনেক উপকার করছে, ডিজাইন ইন্ডাস্ট্রিতে এআই অনেকটাই রেভলিউশন নিয়ে এসছে ডিজাইন এবং অ্যানিমেশন ভিডিও ক্রিয়েশনের ক্ষেত্রে, ঠিক তেমনি এআই কিন্তু আমাদেরকে একটা বড় অভিশাপের দিকেও নিয়ে যাচ্ছে, যেটা আমরা কেউই গেস করতে পারছি না, বা গেস করে চুপ করে আছি। এআই এর যে পজিটিভিটি, এইটার আড়ালে কিন্তু নিচে ধসে যাচ্ছে। তো এটা আপনারা একটু সতর্ক হবে না সবাই? একটু চিন্তা ভাবনা করে যে কোনো লিঙ্কে বা যে কোনো ছবিতে বা যে কোনো ভিডিওতে বিশ্বাস করবেন, একটু যাচাই বাছাই করে, একটু সেটা গুগল করে সেটার উপর অ্যাকশন নেবেন। সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।